Short. It was 1-9. That's better. Shot. Fielder there. যদি তারা আমাকে খেলার মতো মনে করতো তাহলে ড্রাফটেই ডাক আসতো। বিসিবির কাছে অনুরোধ থাকবে কাউকে শুধু টেস্ট ক্রিকেটারের তকমা না দিতে। 30 নভেম্বর বিপিএল নিলাম শেষে হতাশ কণ্ঠেই সাদমান ইসলাম কথাগুলো বলেছিলেন বেসরকারি এক গণমাধ্যমকে। সে আক্ষেপ অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি। টুর্নামেন্ট শুরুর মাত্র দুদিন পরই 5 বছর পর আবার বিপিএল খেলার সুযোগ পেলেন বাঁহাতি ওপেনার। সাদমান ইসলামকে দলে টেনেছে চট্টগ্রাম রয়্যালস। 2020 বিপিএল এর পর এবারই প্রথম বিপিএলে দেখা যাবে সাদমানকে। এর আগে ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্সের হয়ে খেলেছিলেন তিনি। এবার নতুন করে চট্টগ্রামের জার্সিতে নামতে যাচ্ছেন এই ওপেনার। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সাম্প্রতিক পারফরমেন্সও তার পক্ষেই কথা বলছে। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগ টি-20 আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন সাদমান ইসলাম। 6 ম্যাচে 1 সেঞ্চুরি সহ তার সংগ্রহ ছিল 192 রান। স্ট্রাইক রেটও ছিল চোখে পড়ার মতো 151.18। এদিকে বিপিএল এর নতুন মৌসুম শুরু হলেও পর্যাপ্ত বিদেশি ক্রিকেটার না পাওয়ায় প্রথম ম্যাচে মাত্র 2 বিদেশিকে একাদশে রেখে মাঠে নেমেছিল চট্টগ্রাম রয়্যালস। তবুও নোয়াখালীর বিপক্ষে বড় জয় তুলে নেয় দলটি। সেই জয়ের পর দলকে আরও শক্তিশালী করতে বিদেশি কোটা পূরণে সক্রিয় হয় ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ খবর অনুযায়ী চট্টগ্রাম রয়্যালস নতুন করে 3 পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। তারা হলেন আসিফ আলী, আমের জামাল ও হাসান নওয়াজ। আসিফ ও আমের বিপিএল খেলার অভিজ্ঞতা আগে থেকেই রয়েছে। আমের জামাল খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের হয়ে, আর আসিফ আলী 2020 বিপিএল এ ঢাকা প্লাটুনের জার্সিতে মাঠে নেমেছিলেন। তবে হাসান নওয়াজের জন্য এটি হবে বিপিএল এর প্রথম অভিজ্ঞতা। সব মিলিয়ে দেশি ক্রিকেটার হিসেবে সাদমান ইসলামের অন্তর্ভুক্তি এবং নতুন বিদেশি ক্রিকেটার যোগ হওয়ায় চট্টগ্রাম রয়্যালসের দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। কাজী সাকলান আহমেদ, যুগান্তর স্পোর্টস।